নমস্কার সকলকে, নতুন একটা লাইভ স্ট্রিমিং নিয়ে চলে এসেছি আজ দুর্গাপুরের শকরভাঙার গোপীনাথপুর এলাকায়। আর এইখানে রীতিমতো 24 প্রহরের আয়োজন ছিল। 5 দিন ধরে চলছিল সেই 24 প্রহরের অনুষ্ঠান এবং ঠিক হোলির দিন থেকে মানে বসন্ত উৎসবের দিন থেকে এই 24 প্রহরের অনুষ্ঠান শুরু হয় এবং আজকে কিন্তু ধুলটের মাধ্যমে সেই অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটল। অলরেডি কিন্তু ধুলট উৎসবে মানে ধুলটের যে নগর পরিক্রমা তাতে কিন্তু অগণিত মানুষজন অংশ নিয়েছেন এলাকা এবং সংলগ্ন পার্শ্ববর্তী এলাকা থেকে এবং তারা নগর পরিক্রমায় বেরিয়েছেন। আমি জাস্ট ধুলটের যে উৎসব উপলক্ষে বা 24 প্রহর অনুষ্ঠান উপলক্ষে যে গেটটা করা হয়েছে গোপীনাথপুরের, সেই গেটের বাইরে দাঁড়িয়ে আছি এবং ভেতর দিকে একটু এগিয়ে গেলেই কিন্তু হরি মন্দির রয়েছে এবং সেইখানে সেই হরি মন্দিরকে ঘিরেই কিন্তু নানা পূজা অর্চনার আয়োজন থাকে, নানা অনুষ্ঠানের আয়োজন ছিল বেশ কয়েকদিন ধরে এবং আজকে সেই অনুষ্ঠানের রীতিমতো পরিসমাপ্তি ঘটছে এক প্রকার বলা যায়। তো একটু দেখিয়ে দিই আপনাদের গেটটা, তারপর থেকেই আমি শুরু করবো যে কীরকম লাগছে যে ধুলট উৎসব উপলক্ষে আপনাদের যে আয়োজনের ব্যাপারটা সেটা আমি আপনাদেরকে আরও শেয়ার করবো এবং আপনাদের এই বিষয়ে কোনো রকম অভিজ্ঞতা থাকলে অবশ্যই একটু আমার সাথে শেয়ার করুন, জানান ভিডিওটা এবং ভিডিওটা বেশি করে লাইক শেয়ার করুন এবং কমেন্ট করুন। আমি দেখাই জাস্ট গোপীনাথপুর এলাকাটা আপনাদেরকে সামনে। এটা শকরভাঙা এলাকার মধ্যে পড়ছে। দুর্গাপুরের শকরভাঙার বিডিও অফিস মোড় থেকে একদম সামনেই রাস্তাটা ধরে এগিয়ে আসলে একটা বজরংবলীর মন্দির আছে। সেই বজরংবলীর মন্দির থেকে সোজা এগিয়ে আসলেই কিন্তু এই গোপীনাথপুর এলাকা এবং এইখানেই কিন্তু ধুলট উৎসব বা 24 প্রহরের আয়োজন করা হয়েছে। 24 প্রহরের আয়োজনই বলা যায় এক প্রকার, কারণ শুক্রবার থেকেই 24 প্রহরের আয়োজন চলছে এবং এখানে দেখুন লাইটিংয়ের গেটগুলো কিন্তু খুব সুন্দর করা হয়েছে। যদিও লাইটগুলো এখন জ্বলছে না যেহেতু বিকেলবেলা, একটু পরে হয়তো লাইটটা জ্বালানো হবে, কারণ আজকে কিন্তু শেষ দিন অনুষ্ঠানের এক প্রকার বলা যায়। কারণ শুক্রবার থেকে হচ্ছে এবং শুক্র শনি রোব সোম মঙ্গল 5 দিন ব্যাপী এই অনুষ্ঠান এখানে চলে এবং নগর পরিক্রমায় ধুলট উৎসব উপলক্ষে যারা যারা বেরিয়েছেন তারা কিন্তু মানে বিভিন্ন প্রান্ত ঘুরছেন এবং তাদেরকে কভার করা এখন মুশকিল, কারণ কোথায় তারা কোন জায়গাটায় ঢুকে আছেন সেই জায়গাটা কিন্তু খুঁজে বার করা একটু ডিফিকাল্ট হয়ে উঠবে। তাই আপনাদেরকে হরি মন্দিরের সামনেটা একটু নিয়ে যাই এবং দেখিয়ে দিই যে এখানে দেখুন বিভিন্ন দেবদেবীর স্ট্রাকচার কিন্তু করা হয়েছে লাইটের, দেখতে পাচ্ছেন সরাসরি। এবং একটু দেখিয়ে দিই যে ভেতরে নিয়ে গিয়ে আপনাদেরকে যে হরি মন্দিরটা রয়েছে সেই হরি মন্দিরকে কেন্দ্র করেই কিন্তু 24 প্রহরের আয়োজন থাকে এবং 24 প্রহরের যে অনুষ্ঠানটা চলে সেটা কিন্তু শুক্রবার থেকে শুরু হয়ে গিয়েছে এবং আজকে কিন্তু শেষ দিন ধুলট দিয়ে শেষ হচ্ছে এবং ধুলটে কিন্তু আবির খেলাও হয়, একে অপরকে আবিরে রাঙিয়ে তোলার যে প্রবণতা সেটাও কিন্তু দেখা যায়। এবং এখানে দেখুন লাইটগুলো প্রজেক্ট করা হয়েছে, দিনের বেলা হলে লাইটগুলো বোঝা যাচ্ছে মানে কোন কোন দেবদেবী লাইট এখানে রয়েছে। দেখতে পাচ্ছেন এখানে মহাদেবের রয়েছে, এর আগে তো গণেশের আমি দেখালাম, সরস্বতী, এরকম বিভিন্ন রকমের দেবদেবীর ডিজিটাল লাইট এখানে ব্যবস্থা করা হয়েছে। শেরাওয়ালি এক এক করে সব রকমই রয়েছে এবং শ্রীকৃষ্ণ সেটা তো থাকবেই, এটা বলাই মানে অপেক্ষা রাখে না যাকে বলে। এবং তার সাথে রয়েছে মা কালীর। এবং এই উৎসব কিন্তু এই গ্রামে কিন্তু বহু বছর ধরে আয়োজন চলে আসছে এই অনুষ্ঠানের, এই উৎসবের এক প্রকার বলা যায়। 24 প্রহর যে কর্মসূচি সেটা কিন্তু চলছে এবং এখানে যেহেতু ধুলটের জন্য এখন সবাই বাইরে বেরিয়েছে সেই কারণে ধুলটের যে নগর পরিক্রমা সেটা আমি একটু মিস করে গেলাম, মানে একদম নির্দিষ্ট টাইমে আমি আসতে পারিনি বলে তারা নগর পরিক্রমায় অলরেডি বেরিয়ে গিয়ে কিন্তু বিভিন্ন প্রান্ত অলরেডি ঘুরছে এবং আবার এই মন্দির প্রাঙ্গণে এসেই সবাই কিন্তু উপস্থিত হবেন এবং বিভিন্ন দেবদেবীর সাজে কিন্তু ছোটরাও কিন্তু সেই নগর পরিক্রমায় অংশ নেয় এবং ছোটরা বড়রা সবাই কিন্তু সেই নগর পরিক্রমায় অংশ নেয় এবং একদম হরি মন্দিরের সামনেটায় চলে এলাম। দুর্গাপুরের শকরভাঙার গোপীনাথপুর এলাকা, এটা চড়কতলা সবাই জানি। এখানে কিন্তু চড়কটা অনুষ্ঠিত হয় প্রত্যেক বছরের মতো, এবছরও কিন্তু চড়ক অনুষ্ঠিত হবে এবং সেইটার জন্য কিন্তু দেখতে পাচ্ছেন যে প্রস্তুতি অলরেডি শুরু হয়ে যাবে আর কিছুদিনের পরেই আর কি বলা যায়। এবং এখানে কিন্তু এটাই কিন্তু হরি মন্দিরটা একটু দেখাই, যদিও মন্দির এখন ফাঁকা এক প্রকার বলা যায়, কারণ যেহেতু সবাই ধুলটে বেরিয়ে গেছে নগর পরিক্রমায় সেই কারণে মন্দির ফাঁকা। এখানে একটু দেখাই জাস্ট, এটাই হরি মন্দির। রাধা কৃষ্ণের দেখতে পাচ্ছেন বিগ্রহ রয়েছে এবং 24 প্রহর উপলক্ষে কিন্তু এই আয়োজন দুর্গাপুরের শকরভাঙার গোপীনাথপুর এলাকা সরাসরি দেখতে পাচ্ছেন আপনারা। এবং 24 প্রহর উপলক্ষে 5 দিন ব্যাপী যে অনুষ্ঠান চলে এই চড়কতলাতে, দুর্গাপুরের শকরভাঙার গোপীনাথপুর এলাকার এই চড়কতলা হিসেবে এটা প্রসিদ্ধ এবং সেইখানে 5 দিন ব্যাপী নানা কর্মসূচির আয়োজন থাকে, নানা ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন থাকে এবং আজকে সেই অনুষ্ঠানের কিন্তু পরিসমাপ্তি ঘটছে ধুলটের মাধ্যমে। এবং অলরেডি কিন্তু নগর পরিক্রমা, ধুলট মানেই নগর পরিক্রমায় বেরিয়েছেন অগণিত ভক্ত
এবং এলাকার বাসিন্দারা তারা কিন্তু নগর পরিক্রমায় অংশ নিচ্ছেন। এবং এখানে দেখুন রাধা কৃষ্ণের বিগ্রহ রাখা রয়েছে। এবং একটা মাটির কলসিতে প্রদীপ প্রজ্বলিত করা রয়েছে। মেবি আজকে যেহেতু অনুষ্ঠানের পরিসমাপ্তি, সেই কারণে এই প্রসেসটা মেনটেন করা হয়েছে। মানে যেরকম ঠাকুর চলে গেলে প্রদীপ জ্বালিয়ে দিই আমরা মন্দিরের একদম প্রাঙ্গণে, তো সেটাই, এটা তো একদম ফিক্সড মূর্তি, এটা তো কিছু চেঞ্জ করা যাবে না। তো সেই কারণে আজকে যেহেতু অনুষ্ঠানের পরিসমাপ্তি, সেই কারণে কিন্তু এখানে সেইটাই ডিনোট করার জন্য কিন্তু এখানে কিন্তু প্রদীপ প্রজ্বলিত করা হয়েছে, দেখতে পাচ্ছেন সরাসরি। এবং এই ধুলট উপলক্ষে কিন্তু বেশ কয়েকদিন ধরে এখানে কিন্তু নানা আয়োজন ছিল। একদম এটা হরি মন্দির প্রাঙ্গণ, সেই হরি মন্দির প্রাঙ্গণের থেকেই আমি আপনাদেরকে দেখাচ্ছি। একদম সামনে থেকে একটু দেখিয়ে দিই আপনাদেরকে, রাধাকৃষ্ণের বিগ্রহ দর্শন করিয়ে দিই। ভিডিওটা বেশি করে শেয়ার করবেন যাতে বেশি সংখ্যক মানুষের কাছে ভিডিওটা পৌঁছে যায়। এবং ধুলটের যে নগর পরিক্রমার অংশগ্রহণকারীরা যারা নিয়েছেন তাদেরকে কিন্তু দেখাতে পারছি না, যেহেতু এটা অনেকটা দূর চলে গেছে বলছে। মানে কোন জায়গাটা এখন ঠিক আছে কোনো সাউন্ডও পাওয়া যাচ্ছে না, যে হাল হদিশ পাওয়া যাবে না, তার মধ্যে তো অন্ধকার হয়ে যাবে, তাহলে ভিডিওটা করতে পারবো না। মানে অন্তত রাধাকৃষ্ণের যে বিগ্রহ সেটা তো আপনাদেরকে দর্শন করাই। যে 24 প্রহর চলছিল শুক্রবার থেকে, যেটা শুরু হয়েছিল এবং মঙ্গলবার আজকে যেটার পরিসমাপ্তি ঘটছে ধুলটের মাধ্যমে, সেই 24 প্রহরের আয়োজন সম্পর্কে আপনাদের দেখানোর জন্যই কিন্তু আমি এসেছিলাম গোপীনাথপুর এলাকায়, দুর্গাপুরের শহরভাঙার একদম বিডি অফিস মোড় থেকে সামনেই। আমরা সবাই জানি দুর্গাপুরের বিডি অফিস মোড় বলতে শহরভাঙাকেই বোঝায়। শহরভাঙা এলাকা থেকে একদম সামনেই কিন্তু এই মন্দির, হরি মন্দির, এবং সেখানেই কিন্তু নানা আয়োজন ছিল এই ধুলট উপলক্ষে। এবং মন্দিরের যে চালচিত্র, মন্দিরের যে অ্যাম্বিয়েন্স, সেটা একটু দেখিয়ে দিলাম। এবং এখানেই কিন্তু এটা চড়কতলা হিসেবে প্রসিদ্ধ। এখানে কিন্তু চড়ক বসে, চড়কের আয়োজন হয় প্রত্যেক বছরই চড়কের সময়টা, মানে একদম চৈত্র সংক্রান্তির সময়টা। তো এবছরও তার ব্যতিক্রম ঘটবে না। আর এইটা বহু বছর ধরে একদম গ্রাম্য পরিবেশে এই আয়োজন হয়ে আসছে এবং সেই প্রক্রিয়া আজও অব্যাহত রয়েছে। এখানে বক্স, লাইট, সব অ্যারেঞ্জমেন্টগুলো এখানে দেখতে পাচ্ছি যে রয়েছে, এবং সেগুলোই কিন্তু জাস্ট দেখতে পাচ্ছি যে করা হয়েছে। একটু গেটটা লাগাই, গেটটা লাগিয়ে একটু জিজ্ঞেস করি। আসলে মন্দিরটা সবারই তো একদমই মানে নিজের মতো করে মন্দিরে ঢুকে কিন্তু তখন গেটটা লাগিয়ে আবার বেরোতে হচ্ছে। নিজের মতো করে মন্দিরে ঢুকে কিন্তু আবার আমরা বাইরে বেরিয়ে এলাম। দেখতে পাচ্ছেন একদম সরাসরি এটা হরি মন্দির, এবং আলোকসজ্জা একেবারে সজ্জিত মন্দিরটা। আজকে কিন্তু শেষ দিন, আজকে শেষ সন্ধ্যাতেও কিন্তু নানা অনুষ্ঠানের আয়োজন থাকছে এই মন্দির প্রাঙ্গণেই। তারপরেই পরিসমাপ্তি ঘটবে এই 24 প্রহর অনুষ্ঠানের, এমনটাই জানা যাচ্ছে, স্থানীয় এলাকা সূত্রে এমনটাই জানা গিয়েছে। এবং এই এলাকাটা একটু গ্রাম্য এলাকা, দেখতেই পাচ্ছেন গ্রাম্য পরিবেশ। এবং যেহেতু ধুলটের যে নগর পরিক্রমা সেটা বের হয়ে গিয়েছিল, আমি দেখাতে পারলাম না, মানে কোন জায়গাটায় আছে সেটাই ঠিকভাবে রেকগনাইজ করতে পারলাম না এক প্রকার বলা যায়, কারণ কোনো আওয়াজও পাচ্ছি না। কারণ ধুলটে তো একটু সাউন্ড, মানে যেহেতু মিউজিক সিস্টেম দিয়ে বা যেরকমভাবে নগর পরিক্রমা বের হয় সেইভাবে তো বের হবে, তো সেই ক্ষেত্রে কোনো সাউন্ডেরও আওয়াজ কিছু পেলাম না। মানে কোথায় যে আছে, এবার যদি ঘোরাঘুরি করে এদিক ওদিক করে ঘুরতে থাকি তাহলে কিন্তু বিভ্রান্তই হব, কারণ কাউকে পাওয়া যাবে না। তো সেক্ষেত্রে অন্ধকারও নেমে আসবে, তখন কোনো ভিডিওই সেইভাবে আর দেখাতে পারবো না। আর যেহেতু আমি একাই ভিডিওগুলো সব কিছু করি, তো সেই কারণে কিন্তু এটা পসিবল হবে না আর কি সেক্ষেত্রে। তো সেই কারণেই এসছি জাস্ট দেখানোর জন্য আপনাদেরকে। আমি হরি মন্দিরটায় অন্তত রাধাকৃষ্ণের দর্শন তো আপনাদেরকে করিয়ে দিলাম, যে মন্দিরকে ঘিরে কিন্তু এই 24 প্রহরের আয়োজন। এবং আজকে কিন্তু এই অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে যাচ্ছে ইনফ্যাক্ট। এবং আজকে সন্ধ্যেবেলা কিন্তু নানা অনুষ্ঠানের আয়োজন থাকবে। এখানে কিন্তু কয়েকজন বসেও আছেন। আজকে কি শেষ হয়ে গেল? আজকে কিছু হবে সন্ধ্যাবেলা, আর কিছু হবে না? আজকে আর কিছু নেই, এবারে কালকে ফাংশন আছে, কালকে একটা অনুষ্ঠান আছে। আচ্ছা, আজকে আর সন্ধ্যাবেলা কিছু নেই। আর নগর পরিক্রমা বেরিয়ে গেছে সবাই ওই ধুলটে, সেটা কোন জায়গায় আছে তখন বোঝাও যাচ্ছে না, কোনো আওয়াজও পাওয়া যাচ্ছে না।
হ্যাঁ, অনেক দূরে আওয়াজ হচ্ছে। কোথায় আছে? হেঁটে হেঁটেই তো সবাই বের হয়, তাই তো হ্যাঁ, রীতিমতো? হেঁটে হেঁটেই সবাই। আর বিভিন্ন সাজে সজ্জিত হয়েছে হ্যাঁ। সবাই, মানে ছোট থেকে বড় বিভিন্ন দেবদেবীর সাজে তারা সজ্জিত ওগুলো হয়ে। কালকে হয়েছে। ওটা কালকে হয়েছে। হ্যাঁ। আজকেও বললো কয়েকজন নাকি বেরিয়েছে, আমাকে হ্যাঁ, এলাকার এমনি বাসিন্দারা হ্যাঁ, বললো। হ্যাঁ, বেশি আজকে সাজে না, কালকে যাবার হয়েছে। আচ্ছা, শুক্রবার থেকে চলছে তাই তো? হ্যাঁ। শুক্রবার থেকে আজকে পরিসমাপ্তি ঘটে গেল, শেষ হলো। এবং কালকে একটা অনুষ্ঠান আছে। কিসের অনুষ্ঠান আছে? বাউল? না, ফাংশন আছে কালকে। আচ্ছা, কোনো কীর্তন? না, ফাংশন ওই নাচ গান। মানে কোন জায়গাটায় হবে সেটা? এটা এই যে এখানে হবে। ও, এইখানটা একটা ফাংশনের আয়োজন থাকছে, অনুষ্ঠানের আয়োজন থাকছে একদম মন্দিরের লাগোয়াতেই। এটাই হরি মন্দির তাই তো? রাধাকৃষ্ণের বিগ্রহ রয়েছে। এই, আচ্ছা, আপনারা সব এই সামনেই লোকাল থাকেন, একদম সামনেরই বাসিন্দা। হ্যাঁ, কত বছর ধরে হচ্ছে? বহু বছরের পুরনো না? অনেক দিন থেকেই হচ্ছে। অনেক দিন ধরেই হচ্ছে, মানে আগের লোকেরাও সব দেখে গেছে, মানে যারা আপনাদের পূর্বপুরুষরা তারাও এখানে করে গেছেন। আর এটা কি শিব মন্দির রয়েছে নাকি একটা? শিবলিঙ্গ রয়েছে। এটা কি অশ্বত্থ গাছের নিচে নিচে শিব মন্দিরটা তাই তো? আচ্ছা, অশ্বত্থ এবং বট একসাথে আছে, দেখুন এই গাছটা। এবং তার নিচেই কিন্তু এখানে শিব মন্দির। একটু দেখিয়ে দিই। শিবলিঙ্গ রয়েছে এখানে। তো চড়ক পুজো তো হয় তাই তো? চড়কের পুজোটা তো হয় তাই না? আর তাছাড়া কি কি হয়? নীল ষষ্ঠী তো হয়, অশোক ষষ্ঠীর সময়টা এখানে সব যে কোনো ষষ্ঠীতেই আসেন তাই তো মানুষজন? সবাই আসেন তাই তো? আচ্ছা, তো আপনারা সব এখানকার লোকালি বাসিন্দা তো কেমন লাগছে? কেমন? আচ্ছা, আর এই 24 প্রহরে ধুলটে বেরোলেন না? নগর পরিক্রমায় বেরোলেন না? ও, নগর পরিক্রমায় বেরোতে পারেনি। ওর কি নাম? আচ্ছা, ছোট বাচ্চা একদম। আচ্ছা, আপনার কি নাতি নাতনি নাকি? আচ্ছা, এখানেই থাকেন, লোকাল আপনারা? আচ্ছা, কত বছর বয়স ওর? একদমই ছোট। হ্যাঁ, যাই হোক, আমি দেখালাম এই দিকটা পুরোটাই। এবং এখানে কিন্তু অনুষ্ঠানের আয়োজন ছিল। কোনো ফাংশন মেলা তো কিছু বসেনি? মেলা বসে না? না, আচ্ছা, মেলা বসে না বলছেন এখানে সেইভাবে, কিন্তু ওই টুকটাক দোকানপাট, কিছু কিছু আইসক্রিমের দোকান আমি দেখতে পাচ্ছি, লুজ দোকান কিছু বসেছে, তবে মেলা সেভাবে বসে না। এখানে কিন্তু কালকে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন থাকছে। আজকে অনুষ্ঠান সব শেষ হয়ে গেলেও ধুলট দিয়ে কালকে কিন্তু অনুষ্ঠানের আয়োজন থাকবে এই মঞ্চে। এবং সেটা সেই মঞ্চ বাঁধার কাজ কিন্তু এখন চলছে, এমনটাই জানা গিয়েছে এলাকার বাসিন্দাদের তরফে। এবং আস্তে আস্তে অন্ধকার নেমে আসছে, দেখতে পাচ্ছেন অন্ধকার কিন্তু নেমে আসছে। এবং তার আগে আমি দেখিয়ে দিলাম যে কী ধরনের প্রস্তুতি ছিল এখানে, এবং তারপরে যে পরিসমাপ্তি ঘটলো অনুষ্ঠানের সেই বিষয় পুরোটাই আমি আপনাদের সামনে তুলে ধরলাম। এবং ভিডিওগুলো আপনারা একটু বেশি করে লাইক শেয়ার করুন, একটু ভিডিওগুলো একটু কমেন্ট করুন বেশি করে, কারণ ভিডিওগুলো কমেন্ট না করলে, লাইক শেয়ার না করলে ভিডিওগুলো তো ধরুন বুস্ট হবে না, ঘুরবে না, ফিড হবে না। তো সেক্ষেত্রে আমি কিন্তু এগুলো সম্পূর্ণ নিজের ব্যক্তিগত উদ্যোগে করতে আসি, একদমই মানে নিজের ভালো লাগে জিনিসটা করতে, ভিডিও বানাতে বা এইভাবে লাইভ স্ট্রিমিংয়ের মাধ্যমে বিভিন্ন তথ্য আপনাদের সামনে তুলে ধরতে। অনেকেই তুলে ধরে, আমি জানি, আমি এক্সেপশনাল নই, কিন্তু তা সত্ত্বেও আমি আমার মতো করে চেষ্টা করি, যখন যেরকম পারি সেইভাবে ভিডিও আমি বানানোর চেষ্টা করি দুর্গাপুর এবং তৎসংলগ্ন এলাকার। তো মূলত আপনারা ভিডিওগুলো একটু বেশি করে, যে লাইভ স্ট্রিমিংগুলো হচ্ছে সেগুলো একটু বেশি করে শেয়ার করবেন, বেশি করে মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করুন, যাতে আমার পেজটা একটু গ্রো করে, একটু ভালো হয়। তো যাই হোক, আমি চেষ্টা করছি, আমি আপনাদের সামনে নানান রকম তথ্য তুলে ধরার উদ্দেশ্য নিয়ে এখানে আসি, এবং সেই উদ্দেশ্য যাতে বাস্তবায়িত হয়, সেই উদ্দেশ্য যাতে ফলপ্রসূ হয়, সেই কাজ করে যাওয়ার জন্য আমি কিন্তু নিরন্তর চেষ্টা করে যাচ্ছি। এবং আপনারা একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিন এবং পেজটাকে একটু গ্রো করার জন্য একটু সহযোগিতা করুন। আপনাদের কাছে এটাই একান্ত আবেদন, এছাড়া অন্য কোনো আবেদন আর রাখছি না। কারণ পুজোর মরশুম তো এই সবে গেল কিছুদিন আগেই, মানে হোলির মরশুম গেল, ইনফ্যাক্ট পুজো গেল, সরস্বতী পুজো গেল। এবার আবার নতুন নতুন যে সারা বছরের যে কর্মসূচি, তার জন্য আমাদের দিনভর অপেক্ষার পর্ব বা প্রহর গোনা শুরু হয়ে যাবে, এবং শুরু হয়ে গেছে অলরেডি। এবং এরপরে আবার চড়কের উৎসব আসছে, চড়ক তলা এটা হিসেবে পরিচিত। দেখতে পাচ্ছেন এখানে চড়ক তলা, চড়কের আয়োজন হয়। পেছনে দেখতে পাচ্ছেন, আমি দেখালাম হরি মন্দিরটা, এবং এখানে সামনেই তো দেখতে পেলেন যে শিবের মূর্তি রয়েছে এবং শিবলিঙ্গ রয়েছে, এবং সেখানে কিন্তু চড়কের আয়োজন থাকে প্রত্যেক বছরই, এবছরও তার ব্যতিক্রম ঘটবে না। এবং চড়কের আনন্দ উপভোগ করার জন্য আপনাদের কিন্তু এই গোপীনাথপুর এলাকায় আসতে হবে, শগড়ভাঙার গোপীনাথপুর এলাকা এটা। এবং এখানে কিন্তু বহু দিন ধরে কিন্তু এখানে কিন্তু চড়কের আয়োজন হয়, এবং এই প্রাচীন চড়ককে ঘিরে কিন্তু এলাকার বাসিন্দা এবং তৎসংলগ্ন এলাকার বহু বাসিন্দা কিন্তু ভিড় জমান, এবং সেই ভিড়ের ছবি কিন্তু আমি তুলে ধরবো চড়কের সময় এসে, অবশ্যই চেষ্টা করব। এবং আজকে কিন্তু 24 প্রহরের একেবারে পরিসমাপ্তি ঘটে গেল, এবং ধুলট দিয়ে, যদিও ধুলটের নগর পরিক্রমাটা আমি মিস করে গেলাম, যদি আবার ফিরে এখানে আসবে কিছুক্ষণ পর, আমি চেষ্টা করব যে ওইটা কভার করার, বা ডেফার্ড লাইভ হয়ে গেলেও আমি ভিডিও বানিয়ে ওটাকে দেওয়ার চেষ্টা করব। কারণ
অন্ধকার নেমে আসছে। তো যেহেতু এক্সট্রা লাইট আমার কাছে নেই, তো সেই কারণে অন্ধকারের মধ্যে আমি ধুলট কতটুকু দেখাতে পারবো সেটাই আর কি, সেই শঙ্কার জন্যই আমি কিন্তু আর ভিডিওটা সেইভাবে দৌড়াদৌড়ি করে করলাম না, কারণ বিভিন্ন জায়গায় ছুটবো, কোন জায়গায় আছে সেটা এখন রেকগনাইজ করাই মুশকিল হয়ে যাবে। তো সেক্ষেত্রে আর ভিডিওটা আমি করতে পারবো না সেক্ষেত্রে। তো সেইটার জন্যই কিন্তু আমি আর ভিডিওটা ওইদিকে গেলাম না, মানে ধুলটের যে নগর পরিক্রমা সেটা দেখাতে পারলাম না। তো যাই হোক, আমি এই এলাকাটা আপনাদের দেখিয়ে দিলাম যেখানে কিন্তু 24 প্রহরের আয়োজন ছিল। তো আজকের ভিডিও আর বেশি দীর্ঘায়িত করছি না। এখানে দেখতে পাচ্ছেন যে পুরো এলাকাটাই কিন্তু একটু গ্রাম্য এলাকা, এবং এই এলাকাতেই কিন্তু প্রত্যেক বছরের মতো এবছরও কিন্তু আয়োজন ছিল 24 প্রহরে, এবং সেই উপলক্ষে নানা অনুষ্ঠানের, ধর্মীয় অনুষ্ঠানের সাথে কিন্তু নানা রকমের কর্মসূচি নেওয়া হয়েছিল। ধর্মীয় বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন ছিল, পূজা অর্চনার আয়োজন ছিল দিনভর। আগের গেটগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম যে গেটগুলো বানানো হয়েছে, এবং লাইটের গেট, এবং সেই লাইটের গেটগুলো কিন্তু খুব আকর্ষণীয় ছিল। বিভিন্ন দেবদেবীর আদলে কিন্তু গেট, এলইডি গেটগুলো তৈরি করা হয়েছে লাইটের। যারা যারা ভিডিওটা দেখলেন একটু কমেন্ট করতে পারেন, রাধাকৃষ্ণের নাম নিতে পারেন কমেন্টে, গৌরনীতায়ের নামও নিতে পারেন কমেন্টে, কারণ সবই তো শ্রীকৃষ্ণের সাথে, শ্রীকৃষ্ণ, শ্রী চৈতন্যদেব মহাপ্রভু সবার সাথেই তো সবাই রিলেটেড। তো সেই কারণেই এইগুলো ধরুন কমেন্টে আপনারা অবশ্যই জানিয়ে নিজেদের মতামত, এই উৎসব সম্পর্কে আপনাদের কি আইডিয়া, কোনো সময় এসেছিলেন কিনা এখানে এই অনুষ্ঠান দেখতে বা উৎসব দেখতে, সেটা আমাকে কমেন্ট করে জানাতে পারেন। তো আজকের ভিডিও আর দীর্ঘায়িত করলাম না, আমি আবার নেক্সট কোনো একটা ভিডিও নিয়ে, লাইভ স্ট্রিমিং নিয়ে খুব শীঘ্রই হাজির হব। এখনকার মতো লাইভ স্ট্রিমিং এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, বাই বাই।